এটা 36তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল। এই অঙ্কটা বিভিন্ন জায়গায় রিটেন পরীক্ষায়ও আসে মাঝে মাঝে, আবার বিভিন্ন চাকরির পরীক্ষা প্রায় সময় এই অঙ্কটা দেয়। এটা অনেকেই বুঝে না, অনেকেই কঠিন লাগে এবং অনেকের রিটেন পদ্ধতিতে মানে লিখিত পদ্ধতিতে 9 10 বইতে যেভাবে দেওয়া আছে সেভাবে করতে যায়, করতে করতে পরীক্ষার সময়টা শেষ হয়ে যায়। তো এটা একবারে মানে আপনি এমসিকিউটাই মনে রাখেন, এমসিকিউটা আমি শিখে দিচ্ছি। এমসিকিউ স্টাইলে আপনি যদি রিটেন করেন তাও স্যার নাম্বার দিবে রিটেন পরীক্ষায়, ঠিক আছে? তো আমি যে জিনিসটা খেয়াল করবেন, আগে প্রশ্নটা বুঝেন। বলছে যে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেলের বাবদ বা তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। মনে করেন তেলের মূল্য শতকরা 25% বৃদ্ধি পেয়েছে, মানে 25% বৃদ্ধি পেয়েছে তেলের মূল্য। তো 25% বৃদ্ধি পাওয়ার কারণে আপনি তেল কেনাটা একটু কমাই দিচ্ছেন যাতে আপনার খরচ ঠিক থাকে। আপনার বেতন তো ফিক্সড, যেহেতু বেতন ফিক্সড, আপনার তো পকেট থেকে বাড়তি টাকা নাই, তাহলে আপনি নিশ্চয়ই তেলের ব্যবহার হালকা কমাইতে হবে যাতে আপনার তেলের যে খরচ, আপনার মাসিক যে তেলের খরচ সেটা যাতে একই থাকে, তেলের খরচ না বাড়ে। বাট আপনি তেল কম কিনবেন যাতে আপনার ওই যে দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে তেল কম কিনবেন বাট খরচ একই রাখবেন। তো তাহলে জিজ্ঞেস করছে তেলের যে ব্যবহার সেটা শতকরা কতটুকু আপনি কমাইতে হবে যাতে আপনার তেলের যে খরচ সেটা সেম থাকে। তাহলে খেয়াল করেন তেলের দাম বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 25%। 25% বৃদ্ধি পেয়েছে। মনে করি যে তেলের দাম আগে ছিল 100%, মানে বা 100 টাকা ছিল আগে, এখন 25 টাকা বৃদ্ধির কারণে তেলের দাম হয়ে গেছে 125 টাকা। খেয়াল করবেন, এটা হচ্ছে আগে ছিল পূর্বের মূল্য এটা, আর এটা হচ্ছে বর্তমানে দাম 125 টাকা হয়ে গেছে। এখন আপনি আপনার পকেটে আগের মূল্যটাই আছে, মানে 100 টাকায় আপনি তেলের জন্য ব্যয় করতে পারবেন। তাহলে তেলের ব্যবহারটা আপনাকে কমাই দিতে হবে। তো জিজ্ঞেস করছে কত পার্সেন্ট কমাইতে হবে ব্যবহারটা, মানে আপনি আগেরটাই খরচ করবেন কিন্তু তেলের ব্যবহারটা কমাই দিবেন, কিন্তু তেলের দাম বর্তমানে 125 টাকা করে। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি খেয়াল করেন তো, আমাকে এই যে বর্তমানে আমার লাগে হচ্ছে যে 125 টাকা, কিন্তু আমার আগে লাগতো কত? 100 টাকা। বর্তমানে লাগে 125 টাকা, আগে লাগতো 100 টাকা। তাহলে আপনার যে টাকা সেটা কত কমাইতে হবে? আপনার টাকা 125 টাকার উপরে 25 টাকা কমাইতে হবে। দোকানদারকে 125 টাকা দেওয়া যাবে না, দিতে হবে 100 টাকা, কারণ আপনার পকেটেই আছে 100 টাকা। আপনি আগের খরচই খরচ করবেন, বাড়তি কিনবেন না। তাহলে বর্তমান দাম 125, আগে ছিল 100। আপনাকে এই 125 টাকার যে তেল সেটার উপরে 25 টাকা কমাইতে হবে। কমাইলেই আপনি আগের যে যে টাকাটা সেই টাকায় তেল কিনতে পারবেন, কিন্তু তেলের পরিমাণ কম আসবে আর কি। তাহলে খেয়াল করেন, আপনি 125 টাকায় কমাইতে হবে 25 টাকা, এই জিনিসটা বুঝেন। ওই যে আমাকে বলছে যে ব্যবহার শতকরা কত কমাতে হবে, তাহলে এই যে কমাচ্ছি, কত থেকে কত কমাচ্ছি, আমি 125 থেকে আমি 25 টাকা কমাচ্ছি। তাহলে খেয়াল করেন 125 টাকার উপরে আপনি কমাচ্ছেন 25 টাকা। কেন? কারণ আপনি যাবেন 100 টাকাতে, সেই জন্য। তাহলে 125 টাকায় আপনি 25 টাকা কমান, 100 টাকায় কত কমান, ওটাই পার্সেন্টেজ। খেয়াল করবেন, 125 টাকায় 25 টাকা কমান, এই জন্য 25 উপর 100, 25 নিচে। আর তাহলে শতকরা যেহেতু বলছে শতকরা কত কমাইতে হবে, তাহলে এই জন্য গুণ 100 দিতে হবে। গুণ 100 দিলাম, তাহলে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে এটা দিয়ে এটা কাটলে হয় 5, 5 দিয়ে এটা কাটলে হয় হচ্ছে যে 20। সো উত্তর হচ্ছে 20%। অর্থাৎ তেলের ব্যবহার 20% কমালে আপনি ওই তেল বাবদ যে ব্যয় সেটা আগের মতোই থাকবে। তেলের ব্যবহার 20% কমালে তেল বাবদ যে ব্যয় সেটা আগের মতোই থাকবে। আবারও একটু বুঝার চেষ্টা করবেন যে তেলের দাম আগে ছিল 100, এখন 25% বেড়ে যাওয়ার কারণে হয়ে গেছে দামটা 125। এখন এই 125 টাকার উপরে আপনাকে 25 টাকা কমাইতে হবে, কারণ আপনার পকেটে আছে 100 টাকা। তাহলে 125 টাকায় কমাইতে হয়। আপনি এবার লিখতে পারেন চাইলে, আপনি ওই যেভাবে রিটেন পরীক্ষা করেন সেভাবে লিখতে পারেন যে 125 টাকায় কমাতে হবে 25 টাকা। 1 টাকায় কমাতে হবে 25 ডিভাইড বাই 125 টাকা। আর 100 টাকায় আমাদেরকে শতকরা বলছে সেই জন্য 100 টাকায় কমাতে হবে, 100 টাকা কমাতে হবে আর একটু বেশি কমাতে হবে, সেই জন্য গুণ। তো কাটাকাটি করলে আসতেছে 20। তো 100 টাকায় 20 টাকা কমাতে হবে, দ্যাট মিনস হচ্ছে 20% কমাতে হবে। তাহলে খেয়াল করেন, আমি রিটেন পদ্ধতিতেও আপনাদেরকে করে দিছি। আপনি রিটেনে করেন অথবা হচ্ছে যে শর্টকাট টেকনিক আগে যেটা আমি করছি সেইভাবে করেন, কীভাবে করেন সেটা আপনার ইচ্ছা, বাট আপনাকে জিনিসটাকে বুঝতে হবে। তাহলে আমি পরীক্ষা হলে কীভাবে করতাম, আমি এটা প্রিলিমিনারি পরীক্ষা আসলে যেভাবে করতাম সেটা আপনাকে দেখাচ্ছি।
প্রিলিমিনারি পরীক্ষা আসলে আমি চিন্তা করতাম 25% বৃদ্ধি পাইছে, এর মানে কি আগে যদি 100 টাকা হয় এখন 125 টাকা হয়ে গেছে। তো 125 টাকায় আমাকে কত কমাইতে হবে? 25 টাকা কমাইতে হবে, কারণ আমাকে আগের দামে ব্যাক যেতে হবে। তাহলে 125 টাকায় কমাইতে হবে, এই যে আমি বের করতাম 125 টাকায় কমাইতে হবে 25 টাকা, তাহলে 100 টাকায় কত কমাইতে হবে? কারণ আমাকে শতকরা জিজ্ঞেস করছে, তাহলে আমাকে 20% কমাইতে হবে তেলের ব্যবহার। এভাবে করে আপনাকে চিন্তা করতে হবে, তাহলে আপনি পারবেন। এখানে কঠিন কিছু নাই, জাস্ট বেসিক ক্লিয়ার করে আপনি যদি বুঝেন তাহলে পারবেন। আমাদের প্রথম যে ভিডিও ছিল সেখানে আমরা বেসিক ক্লিয়ার করে দিয়েছিলাম, আর এখনকার ভিডিওগুলোতে আমরা যেগুলো একটু কঠিন সেই অঙ্কগুলো দিলাম। এরপরের ক্লাসে আমরা শতকরা থেকে বিসিএস লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসছে সেগুলোকে দেখাবো, যাতে আপনাদের একদম শতকরা থেকে যে ধরনের প্রশ্নই বিসিএস পরীক্ষা আসুক না কেন সেগুলো আপনারা লিখতে পারেন বা করতে পারেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।